আমরা সকলে মিলে এই গ্রামকে বেছে নিয়েছিলাম মারতণ্ড আর মহালসার অবতারের জন্য। কিন্তু এখন এই গ্রাম সংকটে রয়েছে মুনি। কেমন সংকট? সেই প্রতিশ্রুতির সংকট, যেটা মল্লর কথা শুনে তুমি মাতা আদিশক্তির থেকে নিয়েছিলে। সেই প্রতিশ্রুতির বন্ধন, যার দ্বারা তুমি তোমার মাতাকে বেঁধেছিলে। পাষাণ হয়েও আমার প্রতিশ্রুতি ভুলবো না। আমি সর্বদা তোমাদের রক্ষা করব। এখন মল্ল সেই প্রতিশ্রুতির সুযোগ নিয়ে শিবশক্তির মধ্যে দূরত্ব তৈরি করছে, ওনাদের মিলনে বাধা সৃষ্টি করছে। অধর্ম যদি একটি প্রতিশ্রুতিকে নিজের ঢাল করে নেয়, তাতে শক্তি দুর্বল হয়ে পড়তে পারে। কিন্তু শিব বিগলিত হবে না। আজ আমি শিব আপনার এই ভক্তকে তার সকল পাপের শাস্তি দেবই। ওর সকল অধর্মের বিনাশ করব আমি, বিনাশ করব আমি। সর্বনাশ হবে ওর। আমি বলেছি থেমে যান আপনি মহাদেব। না না, আমি থাকতে আমার মাতার উপর এমন কোনো সংকট আসতে পারে না। যে প্রতিজ্ঞার বাঁধনে আমি তাকে বেঁধেছিলাম, তাকে সেই প্রতিজ্ঞার থেকে মুক্তিও আমিই দেব। আমি আমার অন্যায় শোধরাবো, যাই হয়ে যাক না কেন। এবার আমি শিব শক্তিকে পৃথক হতে দেব না, পৃথক হতে দেব না, পৃথক হতে দেব না। চলুন দেবরাজ, আমাদের বিলম্ব না হয়ে যায়, শীঘ্র চলুন।
স্বাহা। যখন আমি শিব শক্তির বিরুদ্ধে নিজের অন্তিম চাল চালবো, তখন যাই হয়ে যাক না কেন, মণি যেন আমার কাছে না পৌঁছতে পারে, না মাতার কাছে। শক্তি নিজের প্রতিজ্ঞার থেকে মুক্ত যেন না হতে পারে। যাও আর গিয়ে আটকাও মণিকে। তার জন্য যদি তার বিনাশও করতে হয়, তাহলে করো। আমার পথ থেকে সরে দাঁড়ান দেবী। ও পূর্বেও আমাদের মধ্যের দূরত্বের সুযোগ নিয়ে ধর্মকে ছিন্ন ভিন্ন করেছে, আর আজও তাই করছে। আমি সেই জন্যই চেয়েছিলাম আপনি আপনার পরম অবস্থা প্রাপ্তির যে যাত্রাপথ তা সম্পূর্ণ করুন, কিন্তু আপনি তো নিজের জন্য অন্য এক লক্ষ্য স্থির করেছিলেন। প্রত্যেকবারের মতন এইবারও আপনি আপনার যাত্রা মাঝ পথেই ছেড়ে দিয়েছেন, মাঝ পথেই ছেড়ে দিয়েছেন, মাঝ পথেই ছেড়ে দিয়েছেন। আমার যাত্রা কৈলাস পর্যন্ত নয়, মহাকালী থেকে মহাগৌরী হয়ে ওঠা পর্যন্ত। আরে ভগবান, দেখলেন দেখলেন মাতা, আপনার শিবের সমস্যাই এটা। উনি আজও এটাই মনে করেন যে আপনি ওনার তুলনায় তুচ্ছ। আরে শক্তি হওয়ার পরেও শিবের চোখে আপনি শূন্য। উনি মনে করেন যে আপনার ওনার থেকে শেখা উচিত যে লক্ষ্যকে কিভাবে সাধন করতে হয়। যাত্রা অসম্পূর্ণ রেখেছিলেন মানে? মাতা, আজও উনি নিজেকে আপনার থেকে উচ্চ এবং আপনাকে তুচ্ছ মনে করেন, কেবল এই জন্য কারণ আপনি একজন নারী। আমি অন্যায় করেছি মাতা, আমি স্বীকার করছি, কিন্তু আপনিও নিজের প্রতিজ্ঞার মান রাখুন। কেবল একটি সুযোগ দিন আমায়। তারপরেও যদি আমি অন্যায় করি তাহলে আপনি আমার প্রাণ নিয়ে নেবেন। কেবল একটি বার আমায় জীবন দান দিন মাতা। এবার শিবকে কিভাবে আটকাতে হবে সে তো আপনি নির্ধারণ করবেন। আমি গেলাম আপনার ভক্তিতে লীন হতে, আপনার ভক্তিতে সমর্পণ করতে নিজেকে মাতা।
আজ তোমার সব ভণ্ডামির বিনাশ হবে। শিবের হাতে ভস্মীভূত হবে তুমি। নিজের বিনাশের জন্য প্রস্তুত হও মল্ল, প্রস্তুত হও মল্ল, প্রস্তুত হও মল্ল। এই জন্মেও আপনি সেটাই করলেন। শিব হয়ে শক্তির প্রতিশ্রুতি বুঝতে পারছেন না আপনি। শিবের ধর্ম শক্তির প্রতিশ্রুতির সম্মান রক্ষা করা।